স্বামী এবং স্ত্রী দীর্ঘদিন আপনারা দাম্পত্য জীবন পার করতেছেন, কিন্তু একঘেয়েমি পজিশনে সহবাস করতে করতে দুজনেই সহবাসের প্রতি ভালো লাগা বা ইচ্ছাশক্তি অনেকটা কমে গেছে। বিশেষ করে দেখা যায় আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় আসন হচ্ছে মিশনারি পজিশন, অর্থাৎ স্ত্রী নিচে শুয়ে থাকবে, স্বামী উপর উঠে সহবাস করবে। এই পজিশনে সেক্স করতে করতে একটা পর্যায়ে মনে হয় যে এর প্রতি আর ভালো লাগা স্বামী বা স্ত্রী উভয় খুঁজে পায় না, যার কারণে যৌন মিলনে ইচ্ছা বা আগ্রহ কিন্তু অনেকাংশে কমে যায়। কিন্তু এমন কিছু পজিশন আছে যে পজিশনে সেক্স করলে নতুনত্ব, ভিন্নতা খুঁজে পাওয়া যায় এবং স্বামী এবং স্ত্রী উভয়ের কিন্তু যৌন উত্তেজনা বৃদ্ধি করতে কাজ করে থাকে। এমনই 5টা যৌন আসন বা পজিশন নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো মূলত নারী এবং পুরুষ যারা অলরেডি বিবাহিত বা দাম্পত্য জীবন পার করতেছেন, আপনারা মিশনারি পজিশন পরিবর্তে আজকে থেকে যদি এই 5টি পজিশন অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা নিজেরাই দেখবেন যে নতুনত্ব, ভিন্নতা এগুলো আপনাদের মাঝে প্রকাশ পেতে শুরু করছে। তো আপনারা প্রথম নম্বর যে পজিশনটা অ্যাপ্লাই করতে পারেন স্ত্রীকে উত্তেজিত করার জন্য এবং নিজে যৌন যে ভালো লাগা বা যৌন মিলনের ভালো লাগাটা খুঁজে পাওয়ার জন্য, প্রথম নম্বর যে পজিশনটাকে বলবো কাউগাল মেথড পজিশন বা টপ আপ পজিশন। এই পজিশনটাকে বলা হয় যে আপনার স্ত্রী স্বামীর উপরে উঠে সেক্স করবে, অর্থাৎ স্ত্রী স্বামীর নিচে উপর উঠে বসবে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের দিকে ঝুঁকে সে সেক্স করবে। এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্ত্রীর সমস্ত নিয়ন্ত্রণটা তার মধ্যেই থাকে, অর্থাৎ সে কতটুকুন পেনিস তার ভ্যাজানার মধ্যে প্রবেশ করাবে, কিভাবে তার ভ্যাজানা জি স্পটে টাচ করাবে, টোটাল নিয়ন্ত্রণটা কিন্তু স্ত্রীর হাতে থাকে। যার ফলে দেখা যায় যে এই পজিশনে সেক্স করে মেয়েরা সবচেয়ে বেশি যৌন সুখ অনুভব করে। তাছাড়া যখন আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে থাকবেন, তখন আপনার ব্রেস্ট বা ব্রেস্ট নিপল এরিয়া কিন্তু হাজব্যান্ড মুখ বা জিহ্বা দিয়ে আদর করতে পারবে। এক্ষেত্রে কিন্তু আপনার একটা বাড়তি ভালো লাগা বা যৌন সুখ কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আর তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ত্রী যেন অতিরিক্ত উত্তেজিত এমন কোনো আচরণ না করেন যাতে হাজব্যান্ডের পেনিসটা প্যানাইল ফ্র্যাকচার হয়ে যায় বা পেনিসটা ক্ষতিগ্রস্ত হয়। এই দিকটা কিন্তু বিশেষ সতর্কতাভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে পজিশনটার কথা বলবো সেটাকে বলা হয় ডগি স্টাইল পজিশন, অর্থাৎ এই পজিশন নাম শুনে কিন্তু আমরা অনেকে বসতেছি। এটা হচ্ছে স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি ডগের মতো করে আসন নেবেন, অর্থাৎ তার শরীরের সমস্ত ভারটা হাত এবং 2 পায়ের উপর থাকবে এবং তিনি নিচের দিকে ঝুঁকে থাকবেন এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি পিছন দিক থেকে তার পেনিসটা ভ্যাজানার মধ্যে প্রবেশ করাবেন এবং পেনিট্রেশন করবেন বা পেনিসটা পরিচালনা করবেন। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পেনিসটা যে আকৃতি হোক না কেন, এটা নারীদের জি স্পটে খুব সুন্দরভাবে ঘর্ষণ দিয়ে থাকে বা স্পর্শ দিয়ে থাকে এবং প্রতিবার দেখা যায় যে যখন পেনিস পরিচালনা করা হয় তখন ক্লাইটোরিসের যে ইন্ড স্পেস আমরা বলে থাকি, এই যে অর্গানগুলো থাকে এখানে সুন্দরভাবে টাচ লাগে এবং খুব সহজেই স্ত্রী উত্তেজিত হয়ে থাকেন এবং তার যৌন মিলনের মাধ্যমে যে অর্গাজমের সুখ এটা কিন্তু তিনি গ্রহণ করে থাকেন। তৃতীয় নম্বর যে পজিশনটার কথা বলবো সেটাকে হচ্ছে সিটিং পজিশন। এই সিটিং পজিশন এই পজিশনটাও কিন্তু বর্তমান সময়ের ইয়াং দম্পতি যারা আছেন তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয়। সিটিং পজিশনের এই আসনটা করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে স্ত্রী কোনো চেয়ার বা কোনো টেবিল অথবা কিচেনের যে শেফ আছে সেখানে সেলফ আছে সেখানে হয়তো সে বসে থাকবে, হাজব্যান্ড স্ত্রী 2টা পা ফাঁকা করে তার ভ্যাজানার মধ্যে পেনিসটা প্রবেশ করে পেনিস চালনা করবে। এক্ষেত্রে যেটা দেখা যায় স্ত্রীর চিরিং পজিশনে থাকার কারণে তার পা 2টা যেহেতু এরকম ফাঁকা করানো থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে পেনিসটা খুব সহজেই কিন্তু স্ত্রীর যে চরম স্পর্শগত জায়গা জি স্পট এই জায়গাগুলো এবং তার যে ভ্যাজানার উপর দিকে যে মটরশুঁটি দানার মতো ক্লাইটোরিস থাকে এর যে ইন্ডস্পেস গুলো আছে এখানে ঘর্ষণ দিতে বা স্পর্শ দিতে কিন্তু কাজ করে থাকে, যার ফলে খুব সহজে কিন্তু স্ত্রী যেমন উত্তেজিত হন তেমন অর্গাজমের সুখটা কিন্তু গ্রহণ করতে পারেন। 4 নম্বর যে পজিশন আছে সেটাকে বলা হয় সাইডওয়ে পজিশন, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় এক্ষেত্রে সেটা হচ্ছে যে স্ত্রীর যে কোনো একটা সাইড ডানে বা বামে কাত করে হাজব্যান্ড পিছনে গিয়ে পেনিসটা আস্তে আস্তে করে প্রবেশ করাবেন এবং এভাবে সেক্স করবেন। অনেক সময় দেখা যায় অনেকের স্ত্রী
তাদের দেখা যাচ্ছে যে শরীরে বিভিন্ন প্রকার ক্লান্তি থাকে, দুর্বল থাকতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে শরীরে ব্যথা থাকতে পারে, যার ফলে স্বাভাবিক যে পজিশনগুলো আছে অ্যাপ্লাই করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে হাজব্যান্ডের সাথে কিন্তু তারা চাইলে সাইডে পজিশনটা অ্যাপ্লাই করার মাধ্যমে তারা তাদের যৌন দুর্বলতা, যৌন যে চাহিদাটা সেটা পূরণ করতে পারেন। অপরদিকে এতে কিন্তু স্ত্রীর কষ্ট বা পরিশ্রমটা অনেকাংশে কম হয়ে থাকে। অপরদিকে দাম্পত্য জীবনে কিন্তু একটা ভিন্ন মাত্রা চলে আসে। আর লাস্ট নম্বর বা 5 নম্বর যে আসনটার কথা বলবো সেটা হচ্ছে জি হুইজ পজিশন। বিশেষ করে এই পজিশনটা হচ্ছে মেয়েরা আসলে আহ, খাটের কর্নারে এসে বা যে কোনো টেবিল বা যে কোনো সেলফ এর কর্নার দিকে চলে আসবে, এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি দাঁড়িয়ে সহবাস করবেন, এবং এক্ষেত্রে স্ত্রীর যে দুইটা পা এটা হাজব্যান্ডের ঘাড়ের উপর থাকবে, হাজব্যান্ডের ঘাড়ের উপর থাকবে, যার ফলে মেয়েদের যে ভ্যাজানাটা একটু উপর দিক থাকবে, এবং পেনিস যখন পরিচালনা করা হবে তখন প্রত্যেকবার পেনিসটা একটু উপর দিকে যাবে, যার ফলে দেখা যাবে যে ভ্যাজানার জি স্পট এবং ক্লাইটোরিসে সুন্দর একটা ঘর্ষণ বা স্পর্শ সৃষ্টি হবে, যার ফলে খুব দ্রুত স্ত্রী যেমন উত্তেজিত হবে ঠিক অর্গাজমের সুখটা পাবে। এই যে 5টি পজিশন বললাম, এই 5টি পজিশনের যে কোনো একটি পজিশন আপনি আজকে থেকে যদি আপনার স্ত্রীর সাথে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন যে এতদিন যে আপনার মিশনের পজিশন করে সেক্স করতে করতে একটা বোরিং অবস্থা চলে আসছে, একটা একঘেয়েমি ভাব চলে আসছিল, এটা দূর হবে এবং দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় করতে কাজ করে থাকবে। তো বন্ধুরা, যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।